গুড মর্নিং টু এভরিওয়ান, বিরাজ লাইফস্টাইল ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করেছি। আর আমার চোখ মুখ দেখে কেমন একটা মনে হচ্ছে না, আমি খুব ক্লান্ত, সত্যিই খুব ক্লান্ত। আসলে কালকে রাতে ঘুমটা ঠিকঠাক হয়নি, ঠিক আছে। ছেলে কালকে ঘুমোতেই চাইছিল না, অনেকটা লেট করে ঘুমিয়েছে। তাই দেখো আমার চোখে মুখে এখনও না একটা ক্লান্তির ছাপ, ঘুমটা একটু হলে ভালো হতো। যাই হোক, চলো উঠেছি, উঠে একটু ফ্রেশ হয়ে চলে এলাম। এখনও কোনো কাজ শুরু করতে পারিনি, এবার কাজ শুরু করবো। ফ্রেশ হয়ে চলে এলাম। আর আজকে মাসি একটু তাড়াতাড়ি ঘরটর সব ঝাড় দিয়ে মুছে দিয়ে চলে গেল। মাসি একটু তাড়া আছে মনে হয়, তা ওই জন্যই আরও তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। তা এখন চুল টুলগুলো আঁচড়ে দেন আমি কাজে লাগবো, কারণ গরমকালের দিনে না ওই বাঁধা চুল অবস্থায় কাজ করলে চুলের ভেতরের কেমন একটা অস্বস্তি হয়। সকালবেলা একবার যদি চুলটা কম না করে নিই তা ভালো লাগে না। ওই জন্য চুলটা চলো আসনি ঝটপট। চুল আঁচড়ানো এখন জাস্ট একটু আঁচড়িয়ে একটা উপরে ছোট্ট করে তুলে রেখে দেওয়া, এই হচ্ছে এখন চুল আঁচড়ানো। ছেলে আবার ক্লিপ কোথায় ফেলেছে, খুঁজে নিয়ে এলাম, ফেলে দিয়েছিল। এরকম করে একদম মাথার ওপরে ছোট্ট করে রেখে দেবো, পুরো পা দিয়ে। চুলটা ওপরে একদম পুটলি বেঁধে নিয়েছি। এবার দেখো বেড ফেড সব ক্লিন করতে হবে। দেখো কি অবস্থা হয়ে যাবে, ওই দেখো সোফা ওভার কি অবস্থা। হাজব্যান্ডের শরীরটা ভালো না, ওর পেটের একটু প্রবলেম হয়েছে, তারপরে জ্বরও এসেছিলো কদিন, তা ও দুদিন ধরে ওই জন্য সোফাতেই শুচ্ছে। ওপরে শুচ্ছিল না, আমি বারণ করলাম যে ওপরে শোভা, দেখতে পারবো না জ্বর আসছে কি আসছে না। ওই জন্য ও দুদিন ধরে সোফার ওখানেই সোফাতেই শুচ্ছে। তা চাদর চাদর পেতে দিয়েছে। সোফাটা আমাদের যথেষ্ট বড় সড়ো স্পেসিয়াস, ঠিক আছে, একটু তো প্রবলেম হয়। তো যাই হোক, এখন সোফাটা পাগুলো সব ক্লিন করতে হবে আজকে। এই হচ্ছে আমার চা, আর এর মধ্যে রয়েছে বিস্কিটস। চলো এটা খাই আর বাইরের ওয়েদারটাকে একটু এনজয় করি, তারপর আবার দেখাচ্ছি। সকালে ফ্রেশ হয়ে চা ডাকা কমপ্লিট। এবার তো দিনের ডিউটি শুরু করতেই হবে। হাউসওয়াইফদের কী বলো তো, রোজকার ডিউটি তো থাকেই। অন্যান্য জবে যেরকম শনি রবিবার ছুটি থাকে, আমাদের কিন্তু শনি রবিবারের ছুটিরও কোনো ঝুট ঝামেলা নেই। আমাদের রেগুলারই এইসব ডিউটি থাকে বাড়ি। হ্যাঁ, তবে যদি বাড়ি থেকে কোথাও বেরোই বা ঘুরতে যাই তাহলে হয়তো সেই দিনটা ছুটি। আর সত্যি কথা বলতে আমার এই ধরনের কাজ করতে বেশ ভালোই লাগে। সকাল সকাল ঘুম থেকে উঠে যে ঘরদোর পরিষ্কার করে টিপটপ করে রাখবো, এর একটা আলাদাই শান্তি বলতে পারো। এক একজনের এক এক রকমের কাজকর্ম পছন্দ, ঠিক আছে। কারুর রান্নাবান্না করতে ভালো লাগে, কারুর ঘর গোছাতে ভালো লাগে। আমার কিন্তু রান্নাবান্নার থেকেও বেশি ঘর গোছাতে ভালো লাগে। হ্যাঁ, তাই সবার আগে কিন্তু সকালে উঠে এই কাজগুলো আমার দায়িত্বে থাকে, যে ঘরদোর সমস্ত কিছু ক্লিন করে টিপটপ করতে হবে। তোমাদেরকে বলছিলাম না যে আমার ঘর গোছাতে ভালো লাগে। আর না, ঘর গোছাতে ভালো লাগে, রান্না করতে অতটাও ভালো লাগে না। তার এটা নয় যে আমি একেবারেই রান্নাবান্না করতে পারি না। হ্যাঁ, আমিও কিছু ভালো ভালো আইটেম রান্না করতে পারি। হ্যাঁ, শাক পাতা আমি ঠিক একটা রান্না করতে খুব একটা কোনো দিন যেহেতু করিনি, তাই খুব একটা জানি না কী করে করতে হয় শাক টাকগুলো রান্না। তবে এমনি ননভেজ আইটেম বলো বা অন্য কিছু আইটেম বলো, স্ন্যাক্সের আইটেম বলো, ফ্রাইড রাইস বলো, পোলাও বলো, এই ধরনের আইটেম কিন্তু আমি ভালোই রান্না করতে পারি, যেটা আমার বাড়ির সবাইও বলে। এবং আমিও টেস্ট করে দেখেছি, যথেষ্ট টেস্টফুল হয়, ঠিক আছে, ননভেজ এই ধরনের আইটেমগুলো। আর তবে মা যেহেতু সকালবেলা উঠে রান্নাবান্না করে, তাই এখন আপাতত আমার রান্নাবান্নার কোনো চাপ সত্যিই নেই। যেটা নেই সেটা আমি সবসময় স্বীকার করি। আর তবে আমার ডিউটি হচ্ছে সকালবেলা উঠে প্রত্যেকটা ঘর একদম টিপটপ করে গুছিয়ে ক্লিন করে রাখা। আর মাঝখানে যেহেতু মাসি ছিল না, তখন আমাদেরকেই ঝাড় দিয়ে মুছে নিতে হতো। তো এখন যেহেতু আমাদের অন্য মাসি রয়েছে কাজের, তা ঝাড় দেওয়ার মোছার কাজটা করতে হয় না। তাছাড়া কিন্তু ঘরের সমস্ত ডাস্টিং, ক্লিনিং, গোছানো, পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আর বুঝতেই তো পারছো, যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা আছে তাদের বাড়ি কিন্তু দিনে একবার না বহুবার অপরিষ্কার হয়। তা সেগুলো সমস্ত কিছু ক্লিন করার কিন্তু একটা বিশাল চাপ বলতে পারো, তবে গিয়ে পুরো বাড়ি টিপটপ গোছানো থাকে। তা
তা দেখো ঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি, ঘরের সমস্ত ডাস্টিং ক্লিনিং হয়ে গেছে, আর মাসি তো সকালে বললাম মুছেই দিয়ে গেছে। এখন চলে এসেছি আমি আমাদের সোফাটাকে গোছাতে। বলছিলাম না হাজব্যান্ডের দুদিন শরীরটা ভালো ছিল না, তা ও সোফাতে শুচ্ছিল, সোফাতে আমাকে বলেছিল একটা বেড কভার পেতে দিতে, তো আমি সোফাতে বেড কভার পেতে দিয়েছিলাম। তাও শরীরটা আজকে থেকে মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে, ও আবার বেডরুমেই শোবে। তো সোফাটার থেকে বেড কভারটা তুলে আমি সোফাটা একদম দেখো ক্লিন করে গুছিয়ে টিপটপ করে রেখে দিয়েছি। করে আমি চলে এসেছি আমাদের ডাইনিং টেবিলের এই জায়গাটা একটু অর্গানাইজ করতে। আসলে সারাদিন তো এই জায়গাটায় খাওয়া দাওয়া হয়, বসা হয়, তারপর বাচ্চা মানুষ যেহেতু আছে ও বারবার বসে, চেয়ারগুলোকে দেখো এদিক ওদিক করে রাখে। আর মাসি যখন কাজ করে তখন চেয়ারগুলো সব আমরা সরিয়ে দিই, তাই মাসি কাজ করলে চলে যাওয়ার পরে এগুলোকে আবার ঠিকঠাক করে অর্গানাইজ করে রাখি। সো দেখো চেয়ার টেবিল কিন্তু গুছিয়ে একদম টিপটপ করে রেখেছি। দেন চলে এসেছি আমি আমার বেসিন এরিয়াটাকে ক্লিন করতে। কিছু কিছু মানুষ ভাবে যে হাউসওয়াইফরা হয়তো বাড়িতে সারাদিন বসে শুয়ে বসে টাইম কাটায়, তাদের আর কী কাজ আছে, কিন্তু না, এরকম একেবারেই নয়। হাউসওয়াইফদের কিন্তু বাড়িতে প্রচুর কাজ থাকে, সারাদিন প্রচুর পরিশ্রমের ফলে কিন্তু একটা বাড়িকে পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেনটেন করা যায়। মানে শুধু সারাদিন খেয়ে ঘুমিয়ে বাড়িতে থাকলাম তাহলে কিন্তু সেটাকে বাড়ি মেনটেন করা বলে না। সারাদিন বাড়ির কাজকর্ম করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাকে কিন্তু একটা পুরো মানে সুস্থভাবে বাড়িকে মেনটেন করা বলে। তবে গিয়ে বাইরের একটা লোক আসলে বলবে যে না, সত্যি বাড়ির প্রত্যেকটা কোণা কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন আর টিপটপ। যে জিনিসটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাই কিন্তু হাজার কষ্ট হলেও এই কাজগুলো আমি রেগুলার বেসিসে করি, যাতে প্রত্যেকটা জিনিস একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন থাকে, যাতে কেউ আসলে এটা না বলে যে বাড়িটা অপরিষ্কার, কি ছোট বাচ্চা আছে বলে তাদের বাড়ির মেনটেনেন্স একেবারেই নেই। সেটা কিন্তু শুনতে একেবারেই ভালো লাগবে না। তো যাই হোক, চলো, আমার এদিকে ক্লিনিং ডাস্টিং একদম কমপ্লিট হয়ে গেছে। আর উপরের ঘরগুলো তো কালকে রাতে ক্লিন করে সব পরিষ্কার করে রেখেছি, যেহেতু উপরের ঘরে আমরা সবাই মানে থাকি না কেউ, তাই উপরের ঘরগুলো রেগুলার বেসিসে বিছানা টিছানা পরিষ্কার করার প্রয়োজন পড়ে না। একদিন পরিষ্কার করলে 2-3 দিন কিন্তু আরামসে থাকে। আবার এবার চলে এসেছি দেখো বেড কভারগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। আমাদের পার ডে প্রায় 2-3টে করে বেড কভার কাচতেই হয়, যেহেতু আমাদের ওপর নিচ দিয়ে মোটামুটি 4টে বেডরুম আছে, তাই 4টে বেডরুমের বেড কভার কিন্তু ও রেগুলারলি বেসিসেই মানে 1-2 দিন পর পরই কিন্তু কাচাকাচি করতে হয়। আর কাচাকাচিটা আমি রেগুলারই করি, কারণ ডেলি ইউজের কিন্তু প্রচুর জামা কাপড় পরে, তারপরে এই ধরনের বেড কভার এটা ওটা পরে। আর পর্দাগুলো তো আর ওয়াশিং মেশিনে কাচা যায় না, সেগুলো মাসিকে বলেছিলাম, মাসি ওগুলো কেচে দিয়েছে। তা ওগুলো কাছাকাছির পরে ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ওগুলোকে এখন টাঙিয়ে দিয়েছি, যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে। দুর্গা পুজোতে যেমন আমরা কাছাকাছি করে থাকি, আমার মনে হয় পয়লা বৈশাখও কাছাকাছি করাটা দরকার। সো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সকালের কাজকর্ম সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে। Seeing eyes of mine. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll try to fix it. Love, 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 I wanna be strong, strong. We're doing wrong, 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 but I'll change it, change it. Trees inside of me. In this desert I can look at you with love, seeing all that I can learn. Can you stay and I will grow, grow the hanging gardens of Babylon. Love, 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 I wanna be strong, strong, strong. We're doing wrong, 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 but I'll fix it, fix it. Love, 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 be strong, strong, strong. We're doing wrong, 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 but we'll change it, change it. I would like to tell you my mysteries. I would like to go with you into the street. Please don't deny, your love makes me feel alive. ছেলেকেও এখানে স্নান এখন করিয়ে দিয়েছি, ও এখন ফ্রেশ হয়ে এখানে সোফায় বসে খেলাধুলো করছে বাবার সাথে। বাজে এখন 2:30, বাবা বাইরে কি রোদ, তখন যাচ্ছে না, যাও
ঠিক আছে। বাজে এখন 2:30, স্নান টান করে একটু 10-15 মিনিট শুয়ে নিলাম, শুয়ে বলতে কিছুই না, একটু রেস্ট নিলাম হালকা করে। এখন চলে এসেছি লাঞ্চ করতে, তো চলো লাঞ্চটা সেরে নিই, আবার দেখাচ্ছি। আজকে আমি লাঞ্চ করছি বেগুন ভাজা আর ডিম আলুর ঝোল দিয়ে, এছাড়াও মাছ রান্না হয়েছিল, তবে মাছ আজকে আর খেলাম না, আমার জন্য আমি ডিম খাবো বলে মা ডিম করেছে। চলো খেয়ে নিই, আবার দেখাচ্ছি। দুপুরে লাঞ্চের পর ছেলেকে ঘুম পাড়ালাম, পাড়িয়ে নিয়ে এখন বাইরে এসে বসে মাকে বললাম, মা তোমার যে নতুন চুড়িদারগুলো বানিয়ে এনেছো সেগুলো একটু পরে ট্রায়ালও দিয়ে নাও আর আমিও একটু দেখে নিই। তা মা এখন চুড়িদারগুলো এক এক করে ট্রায়াল দিচ্ছে, তোমরাই দেখে বলো কোন চুড়িদারটা সব থেকে বেশি ভালো হয়েছে। আমার তো এই ব্ল্যাক চুড়িদারটা সব থেকে বেশি ভালো লেগেছে, আর মেরুনটা, তোমাদের কোনটা ভালো লেগেছে? ঘড়িতে বাজে এখন 4:30, ছেলেকেই কিছুক্ষণ 1 ঘন্টা হলো ঘুম পাড়ালাম, পাড়িয়ে একটু সোফায় এসে বসেছি আর মা এক এক করে চুড়িদারগুলো ট্রাই করছি, একটু দেখছি। ঠিক আছে, যে চুড়িদারগুলো সেদিনকে মা কিনলো, মানে পিসগুলো, সেগুলো বানিয়ে আজকে নিয়ে আসা হয়েছে, বানিয়েও কমপ্লিট হয়ে গেছিলো, আজকে নিয়ে এসছে, তাই সেগুলোই পরে পরে দেখছি। মাকে বললাম, মা একটু পরও দেখি কীরকম কী লাগছে তৈরি করার পর, কারণ পিসটা দেখা একরকম আর তৈরি করার পর দেখা আর একরকম। দেখলাম না ভালোই হয়েছে পিসগুলো, আর 2-1টা একটু লুজ ফিটিংস হয়েছে, সেগুলোকে আবার একটু ঠিকঠাক করে অল্টার করে নিতে হবে, একটু একটু লুজ হয়েছে। যাই হোক, তো চলো, আর কি বলবো, আর মাত্র 16 দিনের অপেক্ষা, তারপরে তো এক্সাইটিং ব্লগ আসতে চলেছে অনেক কিছু, তাই মাঝে তো নর্মাল যেরকম ব্লগ তোমরা পাওয়াই, ঠিক আছে, তার জন্যই এত সাজুগুজু জামা কাপড়। যাই হোক, চলো আজকের এই ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল একদম নতুন যারা ভিডিও দেখছো চ্যানেলকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়েছো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, টাটা।